দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনে বা নির্বাচনের মাঠে ততই নতুন নতুন সংবাদ শোনা যাচ্ছে। গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ 4 থেকে আসন ছেড়ে দিয়েছিল বিএনপি, কিন্তু ওইটাতে ট্রাক নিয়ে ইলেকশন করলে ওনার ভাই পোষাবে না, উনি বুঝে গেছেন। এই জন্য উনি ওনার গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। এটা বিরাট একটা নিউজ না, আসলে বিরাট না, এরকম ছোট দলের যে বড় বড় নেতাগুলো ছিল না, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছিল, এর মাঝখানে ইতিমধ্যে 4 জন এই রাশেদ খান সহ 4 জন যোগ দিয়ে ফেলেছে বিএনপিতে। তাদের কেউ কেউ তার দল বিলুপ্ত করে চলে এসেছে, নিয়ে বিএনপিতে জয়েন্টও করে ফেলছে। তারপরে জাতীয় দলের ওনার নাম হচ্ছে এহসানুল হুদা, উনি বিএনপিতে জয়েন করেছেন, ধানের শীষ নিয়ে ইলেকশন করতে চান। ববি হাজ্জাজ বিরাট বড় নেতা, সে ঢাকার একটা আসন থেকে ইলেকশন করবেন, ঢাকা 13 থেকে ইলেকশন করবেন। তো ববি হাজ্জাজও ওনার দল থেকে পদত্যাগ, ওনারটা আরও ফানি ব্যাপার। উনি ওনার দলের প্রেসিডেন্ট ছিলেন, ওখান থেকে পদত্যাগ করে উনি বিএনপিতে জয়েন করেছেন, আর ওনার প্রেসিডেন্ট পদটা ওনার ওয়াইফকে দিয়ে আসছেন। মানে কোনো দিকে ছাড়া যাবে না ভাই, দুনিয়াটা যে কি হইলো ভাই বোঝা মুশকিল। এক হলো আমি সোনার হরিণ চাই, আমাকে এমপি হতেই হবে, আবার আমার যে গড়া দলটা ওটাও তো ছাড়া যাবে না, তাই না? তারপরে আন্দালিব রহমান পার্থ, মানে উনি ধানের শীষ নিয়ে ইলেকশন করবেন। মানে বড় কথা সেটা না, বড় কথাটা হচ্ছে উনি ইলেকশনে পাশ করে আসতে চান। মানে ইলেকশন করতে গেলে আপনার প্রত্যেকটা একটা ফ্যাক্টর। আরও আছে এলডিপি রেদওয়ান সাহেব, উনি কুমিল্লা থেকে ইলেকশন করবেন। এই জন্য ওনার পদ থেকে উনি রিজাইন করে, এলডিপি থেকে রিজাইন করে ওলি সাহেবকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে উনি বিএনপিতে জয়েন করেছেন আনুষ্ঠানিকভাবে। তার মানে ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে ওনাদের দরকার হলো আসলে ধানের শীষ নিয়ে ইলেকশন করা, এটা একটা ব্যাপার। এদিকে এই খেলাগুলি চলতেছে। আরেকদিকে জামাত ইসলামের পোড়াগোপাল, সে চিন্তা করেছিল যে ইসলাম ভিত্তিক যে দলগুলো আছে, ধর্মভিত্তিক দল, ওদের ভোটগুলো যেন এক বাক্সে পড়ে, সেই জন্য তারা সবগুলো ইসলামী দল নিয়ে একটা জোট করতে চেয়েছিল, করেও ফেলেছিল প্রায়। বিরাট তো দেখে আয়োজন করলো। কিন্তু এর মাঝখানে চরমোনাই পীর, ইসলামী ঐক্য জোট, আর উলামে আরেকটা আছে না, উলামে যেটা বিএনপির সাথে আসলো, চারটাই পাইলো। উলামে কে যেন, ওই যে খেজুর গাছ মার্কা, ওনারা চলে গেল। এখন নতুন খবর শোনা যাচ্ছে চরমোনাইয়ের পীর উনি 150 আসন চাইছে জামাতের কাছে, ওনার সাথে ওর সমঝোতা হচ্ছে না। আর হচ্ছে মামুনুল হকের ইসলামী ঐক্য জোট, ওনারাও থাকছে না। ওনারা নিয়েছে হলো এনসিপিকে, মানে একটা ধরে আরেকটা ছুটে যায়, ওনাদের দশা হয়েছে এই অবস্থা। তো জামাতে ইসলামের যে একটা বিপদে পড়লো বেচারা, ওরা ক্ষমতা যেতে চাইছিল, প্ল্যান ট্যান ঠিক মতোই গুছাইছিল, কিন্তু আসলে এদের শেষটা না খুব জমে ওঠে না। এদের আসলে প্ল্যান ভালো, কিন্তু শেষে গোল করতে পারে না। সারা মাঠে খেলে ভালো, গোলটা করতে পারে না। দেখা যাক কী হয়।